আসসালামু আলাইকুম বন্ধুরা, চাষা টিভিতে আপনাদের স্বাগত। করলা আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি, যার চাহিদা থাকে সারা বছর। কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই কাঙ্ক্ষিত ফলন পান না। আজকের ভিডিওতে আমরা বীজ বপন থেকে শুরু করে ফল তোলা পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ হুমায়ুন কবির, আইপিএম ট্রেনার, চাষা টিভির পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, করলা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সবচেয়ে উপযোগী। বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে করলা চাষের জন্য সঠিক সময়। ভালো ফলনের জন্য তাপ্ত, বুলবুলি বা স্থানীয় উন্নত জাতের বীজ নির্বাচন করুন। বীজ শোধন ও অঙ্কুরোদ্গমন। মনে রাখবেন, করলার বীজের আবরণ বেশ শক্ত, তাই বীজ বপনের আগে বীজগুলাকে 12 থেকে 15 ঘন্টা অথবা 15 থেকে 20 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রাখো। এরপর একটি সুতি কাপড়ে পেঁচে এটিকে পুটলা করে অন্ধকার জায়গায়, অর্থাৎ তাপমাত্রা উষ্ণ থাকে তেমন জায়গায় 1 থেকে 2 দিন রাখলে খুব দ্রুত অঙ্কুরোদ বের হবে। এতে চারা মরে যাওয়ার ভয় থাকে না। এবার আসি জমি ও মাদা তৈরি। করলা চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে নিন। এরপর 3 ফুট দূরত্বে ছোট ছোট মাদা বা গর্ত তৈরি করুন। প্রতিটি মাদায় পর্যাপ্ত পরিমাণ পচা গোবর, সামান্য টিএসপি এবং পটাশ সার মিশিয়ে মাটি তৈরি করে নিন। বীজ বপন ও চারার পরিচর্যা। এবার প্রতিটি মাদায় 2 থেকে 3টি করে অঙ্কুরোদ্গমিত বীজগুলাকে 1 ইঞ্চি গভীরে পুঁতে দিন। চারা বের হওয়ার পর যদি দেখেন মাটি শুকিয়ে গেছে, তবে হালকা সেচ দিন। চারা 3 থেকে 4 ইঞ্চি বড় হলে সবল গাছটি রেখে বাকি গাছগুলো সরিয়ে ফেলুন। মাচা তৈরি ও খুঁটি দেওয়া। করলা যেহেতু লতানো গাছ, তাই এর জন্য মাচা অপরিহার্য। গাছ যখন 1 ফিট লম্বা হবে, তখন বাঁশের কঞ্চি অথবা বাঁশ দিয়ে চালের সাহায্যে শক্ত মাচা তৈরি করে দিন। মাচায় করলা ঝুলন্ত অবস্থায় থাকলে ফল পচে না এবং পোকার আক্রমণ কম হয়। সার ও বালাই ব্যবস্থাপনা। গাছের দ্রুত বৃদ্ধির জন্য চারা লাগানোর 20 থেকে 25 দিন পর সামান্য ইউরিয়া সার উপরিক প্রয়োগ করুন। করলার প্রধান শত্রু পোকা হল ফ্রুট ফ্লাই বা ফল ছিদ্রকারী পোকা। এটি দমনের জন্য জমিতে স্যাক্সফারামান ফাঁদ ব্যবহার করুন অথবা বিষমুক্ত সবজি চাষ করতে চাইলে আপনি নিম তেল স্প্রে করতে পারেন। পরাগায়ন টিপস। একটি গোপন টিপস দিচ্ছি ফলন বাড়াতে। হাত পরাগায়ন খুব কার্যকর। ভুঁয়ে যখন ফুল ফুটে, তখন পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলের পরাগায়ন করে দিলে প্রতিটি ফুল থেকে ফল পাওয়া সম্ভব। ফল সংগ্রহ। বীজ বপনের মোটামুটি 60 থেকে 70 দিনের মধ্যে করলা সংগ্রহের উপযুক্ত হয়। ফল যখন গাঢ় সবুজ বর্ণ ধারণ করে এবং পুষ্ট হবে, তখনই সংগ্রহ করুন। বেশি দেরি করলে ফল পেকে যাবে এবং খাওয়ার জন্য অযোগ্য হয়ে পড়বে। সঠিক যত্ন আর একটু ভালোবাসা থাকলে ছোট্ট একটা বীজ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কৃষি বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও পারপাস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।